আমাকে তাদের রিপ্রেজেন্টেটিভ বানায়, তাহলে আমি তাদের হয়ে সবার আগে কাজ করব। তাদের ইস্যুসগুলোকে আমি সবসময় প্রায়োরিটি দিয়ে সেগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করব এবং ইনশাল্লাহ যদি তারা আমাকে বিজয়ী করে তাহলে সেদিকেই থাকবে আমার ফোকাস এবং এই বিশ্ববিদ্যালয়ের জন্য এবং ফিউচারে যারা এই বিশ্ববিদ্যালয়ে আসবে তাদের জন্য যেন একটা বেটার এনভায়রনমেন্ট ক্রিয়েট করে যেতে পারি, সেটাই থাকবে আমার ইচ্ছা। জি, নারী বান্ধব ক্যাম্পাসের জন্য আমি চাচ্ছি যে নারীদের কণ্ঠস্বর হয়ে একটা নিরাপদ ক্যাম্পাস তৈরি করা, যেখানে নারীদের চলাফেরার স্বাধীনতা থাকবে, তাদের ব্যক্তি স্বাধীনতা থাকবে, সাথে সাথে তাদের পড়ালেখায় যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে সেদিকেও ফোকাস করা হবে এবং সাথে তারা যে সকল হ্যারাসমেন্টের শিকার হয় সেই জিনিসগুলোকেও অ্যাড্রেস করা হবে, যেন এটা একটা নিরাপদ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। নারী বান্ধব একটা ক্যাম্পাস আমরা তৈরি করতে পারি, যেখানে নারীরা ছেলেদের সাথে সমানভাবে পার্টিসিপেট করবে, তাদের যেন কোনো দিক থেকে পিছিয়ে থাকা না লাগে, তারা যেন হীনমন্যতায় না ভোগে। এবং আবাসনের যেই বিষয়টা সেটাও আমি চাই যে হল সংখ্যা বাড়ানো হোক শিক্ষার্থীদের জন্য। এখন আমাদের 19,000-এর মতো নারী শিক্ষার্থী ভোটার আছে এই ক্যাম্পাসে, সেই অনুযায়ী আমাদেরকে হল দেওয়া হচ্ছে না, আমাদের হল হচ্ছে মাত্র 5টি। তো সেখান থেকে আমরা নারী শিক্ষার্থীদের জন্য তখনই একটি নিরাপদ ক্যাম্পাস তৈরি করতে পারবো যখন আমরা তাদের প্রপার আবাসন দিতে পারবো। সেই আবাসনটার জন্য হল সংখ্যা বাড়ানো হোক। নারী বান্ধব ক্যাম্পাস তৈরির জন্য সর্বপ্রথম আবাসন সংকটের বিষয়টাকে অ্যাড্রেস করা হবে। সেখানে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে মোটামুটি 50% নারী শিক্ষার্থীর অংশগ্রহণ থাকলেও এখানে আমাদের মেয়েদের হল সংখ্যা মাত্র 5টি। এখানে মেয়েরা দূর দূরান্ত থেকে পড়তে আসে, এটা আমাদের একটা স্বপ্নের প্রাচ্যের অক্সফোর্ড আমরা বলি। তো এখানে এসেও যে তারা আবাসন সংকটে পড়ছেন এবং আবাসন সংকটের সাথে কিন্তু আসে আর্থিক সংকটের কারণে তারা দেখা যাচ্ছে দূর দূরান্তে তাদের বাসা নিয়ে সেখান থেকে তাদের এখানে এসে পড়ালেখা করা হচ্ছে, যেটা একটা কষ্টকর অবস্থা হয়ে যাচ্ছে। তো সেজন্য আমরা চাই মেয়েদের জন্য আবাসন সংকট কমানোর জন্য হল সংখ্যা বৃদ্ধি করা হোক এবং তার সাথে খাবারের যে ইস্যুটা, সেই খাবারের ইস্যুটাকেও আমি অ্যাড্রেস করতে চাই। সেই খাবারের মান ভালো করার জন্য শিক্ষার্থীদের স্বাস্থ্যে যেন কোনো রকম কম্প্রোমাইজ না হয়, তার জন্য খাবারের ইস্যুটাকেও আমরা ফোকাস করতে চাই। আমি চাচ্ছি, কারণ আমি নিজেও একজন নারী, তো নারীদের জন্য কাজ করা এটা অবশ্যই আমার একটা ইচ্ছে থেকেই আমার আসবে। তো নারী বান্ধব ক্যাম্পাস তৈরির জন্য আমি যেই জিনিসগুলো করতে চাচ্ছি সেটা হচ্ছে প্রথমত অনলাইন হ্যারাসমেন্ট জিনিসটাকে অ্যাড্রেস করা। সেজন্য আমি চাই সেল গঠন করতে, যেন এই জিনিসগুলো আনঅ্যাড্রেসড না হয়, এই জিনিসগুলো যেন প্রপার নোটিশ পায়।